ডিসিশন, যদি পারি সব দিক থেকেই পারবো, আর না পারলে উপর থেকেও না নিচ থেকেও না। বোঝা গেছে? আমার ওই ফুট ফুট আর গলা রোজা সমস্যা হয়ে যাচ্ছে কাটতে। কি সমস্যা হচ্ছে? গলা কাটলে বড় হয়ে যাচ্ছে স্যার। কেন? এই যে আপনি বলেছিলেন চক দিয়ে যে জায়গা দাগ দিবেন, শোনেন আগে কথা খেয়াল করেন। প্রথমত যখন কাটবেন, কাটার সময় মনে রাখবেন যে এই গলাটা যে কাটতেছি, এই যে 12 ভাগের 1 ভাগ দিচ্ছি, এটা হচ্ছে সেলাইয়ের পরে হবে। তাহলে কাটার সময় আমি 12 ভাগের 1 ভাগে যদি কাটি, আর সেলাই করার সময় আরো 2 সুতা যদি চলে যায়, তাহলে কি হইলো? হলো না। আমি কিন্তু এটাকে বুঝাইছি। আর এই যে বডি মহড়ার 6 ভাগের 1 ভাগ নিতে হবে, এটা কি আসছে? গলার কথা শেষ হলো না। হ্যাঁ বলেন। গলা যখন আমি ড্রয়িং করব, ড্রয়িং করার সময় চিন্তা করব আমি কিভাবে গলাটা করব। আমি পাইপিং যে দেব, এই পাইপিংটা দিলে পরে আমার গলা বড় হবো নাকি গলা সেম থাকবে? যদি সেম থাকে তাহলে আমি গলাটা কাটার সময় ওই যে মাপে আসে ওই মাপে কাটবো। আর যদি গলা পাইপিং করার পরে যদি গলা বাইরে যায়, তাহলে আমি কি করব, কাটার সময় 2 সুতা কমায় কাটবো, যাতে সেলাই করার পরে সেম হয়। বোঝা গেল? তাহলে গলা বড় হবে না। আচ্ছা, এবার মহড়ায় কি হয়েছে? আর মহড়ার এই জায়গায় যে 6 ভাগের 1 ভাগের সাথে হাফ ইঞ্চি যোগ, এটাকে আছে লুজ সহ 6 ভাগের 1 ভাগ হবে নাকি মূল বডির? আচ্ছা, আমাকে আগে সূত্রটা আপনি কোন। অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগের সাথে হাফ ইঞ্চি যোগ হবে, যা হয় তাই। হ্যাঁ, তাহলে তো আপনি নিজেই জানেন। তাহলে এখন আপনি আমাকে যে প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তর তো আপনি জানেন। আমার ভুল হয়েছে তো ওই জায়গায়। আমি তো এই যে লুজ সহ কাটছিলাম, ওটা কি কাটা যাবে না তাই? হ্যাঁ, সূত্র তো আপনি খোঁজেছেন অরিজিনাল বডি, আর আপনি যা লুজ সহকারে দিয়েছেন, লুজ সহকারে কি অরিজিনাল বডি হলো? তাহলে এই কারণে আমার বড় বেশি হয়ে গেছে। ওই তো। আচ্ছা, এখানে দেখেন যে আমি যে নিচের ঝুলের কাপড় দিচ্ছি, আমি এই কাপড়টা আগে সেলাই করার উদ্দেশ্য হচ্ছে আমি নিচে যে ঝুলের কাপড় রাখছি, এই ঝুলের কাপড়টা যতটুকু লাগে লাগানোর পরে এখান থেকে বাতায়া কাপড় বাতায় নিয়ে আবার কুচি মুচি লাগাবো। ঠিক আছে? এই জন্য এটা আগে কাজটা শেষ করতেছি। হ্যাঁ, এই যে প্রথমে আমি এখানে গোলা গোলা, এখন আবার ক্লিয়ার হয়েছে কি? দাঁড়া এক মিনিট। ঘোলা ঘোলা যদি হয়ে থাকে তাহলে ঘোলা আর ঘোলা ঠিক করে দেই, দেখি আগে। যদি কেউ আমার সাথে থাকে তাকে এখান থেকে ডিলিট করে দিই, তারপরে ঘোলা ঘোলা থাকবে। কি ব্যাপার, গোলা গোলা তো হওয়ার কথা না। গোলা গোলা কি সবারই নাকি আপার একা একা? তারা আমারও আর স্পষ্ট দেখা যাচ্ছে, কোনো গোলা গোলা নাই। কিন্তু আপনার কাপড় দেখা যাচ্ছে না স্যার। ঠিক আছে স্যার, শুধু টেবিল দেখা যাচ্ছে। আমি তো মোবাইল নামাইলাম, গোলা গোলা হওয়ার কথা বললেন যে মোবাইল নামাইলাম, নামায়া কি অবস্থা এখন? এখন কি অবস্থা? স্যার এখন দেখা যায়। দেখা যায়। এটা অত হ্যাঁ করছেন কে? এত হ্যাঁ করলে পরে এটা চলবো? তো কম বেশি হলো না কত? তো মাপটা দেখা যায় ক্লিয়ার? আচ্ছা, এই যে নিচে যে কাপড় আছে আপায় ফেলে দেবে, যেটা মিউট করে দেন, বাচ্চা কান্নাকাটি করতে সব শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে কি করবো, 2 সাইডে সেলাই দেবো। হ্যাঁ,
অথবা এক সাইড আগে সেলাই দেই, এক সাইড সেলাই দেই। বিসমিল্লাহ। এই এত তত্তর করে কে? আচ্ছা দাও, এটা আচ্ছা দাও। এই যে বড় করলাম, এর নিচে এই যে এইগুলো দিয়ে জোড়া দিয়ে আমি কুচি লাগাবো, ঠিক আছে? তো আমি এই কাপড়টা আগে একটু আর সবগুলো একটু এক জায়গা করি, দেখা যাক কি অবস্থা হয়। আর দুটো যে আমি বডির কাজটা পরে করব, একটু নিচের কাজটা করে কাপড় দেখে তো বাঁচান যায় নাকি কিছুটা, যেহেতু কাপড় একটু শর্ট শর্ট ছিল। এই বাতাসে কি কাজ করে আরাম পাওয়া যায়? এই যে দুই পাশে ওভারলক নিছি, কারণ হচ্ছে কি একটু ডিজাইন করব, আসলে এটা সৌন্দর্য বাড়ানোর জন্য করব। আচ্ছা আমার এটা তুমি কতটুকু যে কি হয়েছে? তাহলে এখন আমি কুচি দেবো। ইয়ে আছেন না আপনারা, সবাই আছেন তো? আছি স্যার। ওকে ওকে, তাহলে এখন আমি এখানে হাফ ইঞ্চি ভিতর যে একটা সেলাই দেব, এই সরি কুচি দেবো, এটা সেলাই না কুচি দেবো আমি, এই যে এইভাবে। হ্যাঁ আপনার ওই আপ ডাউনের ইয়াটার অন্য ফাংশন অফ করা লাগছে, কোনটা টিপ দিলে চালু হয়েছে? আমি স্যার এই কুচি দিতে আমার একটা ভয় করে, যদি সুইডে বিন্দে যাতে দিন যে যদি যায় কোনো টেনশন নাই, সেলাই মেশিনের সুদ যদি বেঁধে, হ্যাঁ আপনার সাময়িক সময়ের জন্য যতটুকু ব্যথা পাবেন এই পর্যন্ত, কোনো ভয় নাই এখানে, কোনো সেপটিক ধরার ভয় নাই, ঠিক আছে? কোনো জীবাণু আক্রান্ত হওয়ারও কোনো ভয় নেই, ঠিক আছে? কারণ এই মেশিনে শুয়ে কোনো জীবাণু থাকে না। তার এটা কি পরীক্ষিত গবেষণা করার পর? গবেষণায় তো অল টাইম কাপড় সেলাই করতেছে, আর তোর জীবন মনে থাকবো করে। তারপরে ওই যে আমার দিচ্ছে, শোনেন, আপনি অন্য যে কোনো কিছু যদি ফুটা হয়, হ্যাঁ আপনার সারতে যত সময় নিবে, এটা সারতে সময় নেয় না। আমার এই যে বিদ্যা বলে দেখেন চিকন, কত চিকন মোটা, দেখেন যে দেখছেন কত চিকন, এটা সাথে এটা মোটা, এর ভিতরে ঢুকছে বের হইছে, আবার ঢুকছে বের হইছে, আবার ঢুকে ভিতরে, প্রথমবার ঢুকে ভাঙিছে ভাঙিয়ে থাকছে, তারপর দ্বিতীয়বার ঢুকে ভাঙিছে থাকছে, তৃতীয়বার গোড়া ঢুকে আটকে আসছিল, 3 টুকরো টাইনে দাঁত দিয়ে টাইনে বাই করছিলাম, দাঁত দিয়ে টাইনে বাই করে রক্তটা এভাবে ধরে রাখছিলাম, ঠিক আছে? সামান্য ভাবে এইভাবে ধরে রাখছেন, তারপরে যখন রক্ত বন্ধ হয়ে গেছে সেটা কিছুই করা লাগে। ব্যথা তো লাগছেই, ওই সময় শেষ। তারপরে যে আর এটা নিয়ে যে অন্য কিছু হলে হাত ফুলে যেত, জীবাণু আক্রান্ত হতো, ঠিক আছে, অনেক কিছু হয়ে যেতে পারত, কিন্তু কিছুই হয় না। এটা শুধু আমার একা না, আমার আব্বারও হয়েছিল। কি হয়েছে?
কুচিটা হলো, এখন এই কুচি আমি আমার এই নিচের পাটের সাথে জয়েন করব, আগে দেখি মেলে কিনা, সমান হলো নাকি ছোট বড় হলো। কাছাকাছি, বুঝছেন, কাছাকাছি। আচ্ছা যাই হোক, যতটুকু যে সমস্যা নাই। এখন এখানে দেখেন এই কাজটা যদি মানে আমি কিন্তু ওভারলক করে করতেছি সেলাই না দিয়ে, আপনারা হাতে সেলাই কি মেশিনতে সেলাই করবেন, চিকন সেলাই একটা দিবেন, তারপর আর একটা সেলাই দিবেন, দেওয়ার পরে এটা বানাইবেন, কুচি দিবেন, ঠিক আছে। আর আমি দেখেন দুই মাথায় যেহেতু লক করছি, আমার এই মাথায় লক আছে, আমি লকটা কেন দিছি, আসলে সৌন্দর্যটা করার জন্যই তো। তা আপনাদের কাছে মেশিন যদি না থাকে তাহলে তো আপনারা দিতে পারতেছেন না, তখন আপনারা কি করবেন, এইভাবে ধরে সেলাই দিবেন, সেলাই দিয়ে উল্টায় দিবেন, কুচি হয়ে গেল। হ্যাঁ, এই মাথা সেলাই করবেন, তারপরে এইভাবে সেলাই দিয়ে উল্টায় দিবেন, হয়ে গেল। তা আমি কি করব, আমি শো করব, আমি শো করব, এর জন্য আমি এটাকে জয়েন করি, এটাকে সরাসরি উপরে লাগাবো, সরাসরি উপরে লাগাবো। এই যে এটা হচ্ছে সোজা সাইড, হ্যাঁ, এই সোজার এখানে ডাইরেক্ট উপরে লাগাবো, এই যে এইভাবে। কুচির উপর সেলাই করা তো একটু আস্তে আস্তে করতে হবে। আর নামাজকে 8টাই আছে নাকি 8:30 করছে খারাই? না, আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাস আগায় দেওয়া যায় না একটু? স্যার মাগরিবের নামাজের আজান হইতেছে এখন 19:20-এ। 19:20-এ যদি আজান হয় 5-7 মিনিট পর নামাজ শুরু করে, 40 পরে নামাজ আমাদের শেষ হয়ে যায়। মোটামুটি নামাজের পর আমরা 20 মিনিট বসে থাকি, তারপরে সে আপনার লিঙ্ক আসে। সেটাই বলতেছি যে নামাজ তাহলে যেহেতু আগায় আইছে, আমরা ক্লাসটা আগায় নেই। এখন তো আমাদের নামাজ আবার 1:15 হয়ে যাবে অস্থিরই। হয়তো ক্লাস আগে আনেন স্যার এদিকে। তাহলে 40-এ দেই, আগামী ক্লাস থেকে 40 হবে। প্রথম ক্লাসে একটু কষ্ট হবে, দ্বিতীয় ক্লাসে একটু কষ্ট হবে, তারপর রবিবারে দেখা যাবে সময় বাইচে যেতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আগামী ক্লাস আমরা 40-এ করি না, 40-এ করি, তাড়াহুড়ো করে আসলাম, হয়তো 2-1 দিনের আসতে একটু দেরি হবে, সমস্যা নাই। আচ্ছা সমস্যা নেই, দিয়ে দেন। বলে দেন ক্লাস টাইম 40-এ থাকে, 20 মিনিট আগে দিলাম, সুবিধা হবে। জি।
এই জন্য নিচে কুচি লাগালাম, কেমন দেখা যাচ্ছে? সাদা সোজা ওভারলক করে দিছে তো লালের উপরে, আমার কাছে ফুটিছে, মানে আপনাদের কাছে কেমন লাগতেছে বুঝতেছে না। তাই সুন্দরই লাগতেছে। অনেক সুন্দর হয়েছে অনেক। আচ্ছা, এটা এখন কুচি তোমার ডিজাইন হয়েছে স্যার, তাই না? যে স্যার কুচির দুইও মাথায় এখন ডিজাইন হলো। হ্যাঁ হ্যাঁ, দুই মাথায় ডিজাইন করছি। ঠিক আছে, আপনাদের লক থাকলে এরকম করতে পারেন, না থাকলে এই মাসে এই পাশে শিকল সেলাই দিবেন আর এই পাশে ডাইরেক্ট এইভাবে সেলাই দিয়ে ঘুরে দিবেন। আচ্ছা, আমি এখন এটাকে আচ্ছা, এটা কুচি দেওয়ার পরে আমরা সেট করব। তো কুচিটা কতটুকু হবে ব্লাউজের মাপটাকে করিলে এটা এখন এই মুহূর্তে রেখে দিলাম। এই মুহূর্তে ওটার কাজ আর করবো না। এখানে হাতে পাইছি, একটা ফিতার কাজটা শেষ করি, মানে কোনো বিষয় না কোনটা আগে করবো কোনটা পাশে করবো, এটা কোনো বিষয় না। ঠিক আছে, কাজ জানলে সবকিছুই করা যায়। মার্তুল আছে কার কাছে? স্যার ফিতা কি আগা মাথা যে ফিতা কি দুইও মাথা এক সমান থাকবে? ফিতার আগার মাথা একটু মোটা, গোড়ার মাথা একটু চিকন করলে পরে ভালো লাগে। ঠিক আছে, আমার এক সমান করলে বর্তমানে কেনা জামাগুলো সব এক সমান, মানে কাপড় কাপড় লাগাই তো বোঝাই বুঝছেন। আবার একটু চোখা মোকাও নাই, মনে করেন এক চার গানি হয়। আমরা যে একটু আগা মাথা একটু বাড়ায় দিচ্ছি, আর আমার কাপড় কম তো, তা নাহলে বেশি থাকলে আমি এই মাথা মোটা করে দিই, ওই মাথা চাপায় দিতাম। জি স্যার। এই যে তারপরে এখন আজকে কি এটা কিসের আদান হয়ে গেল, দেখছি না ওটা। এগুলো হচ্ছে গলার কাপড়, মানে গলার ওই যে কাজটা করলাম গলায়ও ঠিক একই কাজ করবো, গলাতেও সেম কাজ করবো। একটু আছে স্যার নামাজের ছুটি দিয়ে দেন এখন। দেরি হবে। স্যার কাপড় কতটুক লাগে স্যার একটু হিসাবটা দিয়ে দিবেন। যে বলতেছি যে কাপড় কতটুক লাগে, কয় ইঞ্চি ঝুলের জন্য কতটুক লাগতেছে কাপড়? ঝুলের দ্বিগুণ কাপড় লাগবে। ঠিক আছে, ঝুলের দ্বিগুণ কাপড়, সেই হিসেবে সোয়া গজ কাপড় লাগার কথা ছিল, সোয়া গজ তো না, সোয়া গজের একটু বেশি লাগে, কিন্তু আমার কাছে আছে হলো 1 গজ কাপড়। একটু পানা একটু বেশি ছিল, যে সাহস করছি যে হয়ে যাবে। ঠিক আছে, তো বলছে ঠিকই, কিন্তু আমার একটু কষ্ট হতে চাই। আর তারপরে একটু এই সেই কাজ বেশি তো, এটা দেবো আমি গলায়, এটা বর্তমানে জয়েন করলাম, এটাকে আমি গলায় দেব একইভাবে, যেভাবে ই করলাম এভাবে ইয়া করবো, কি বলে ওভারলক করে নিয়ে তারপর এটাকে গলায় কুচি দিয়ে গলায় সেট করে দেবো, দেখতে এর জন্য ভালো লাগবে। আর এইটা করবো, স্যার ওভারলকের ভিডিওটা একটু দেখেন। ওভারলকের ভিডিও দেখছেন? ওভারলকের ভিডিও
কি দেখবেন কত দেখা দৌড়বেন আর খেলা পুরো হয়ে যাবে। কেমনে করে দেখি নাই তো স্যার। সব মেশিন দিয়ে কেবল করে না, হ্যাঁ সব মেশিন দিয়ে কেবল সব মেশিন দিয়ে কোনো ওভারলক করা সম্ভব তাই হয়। আমি হাতার ওই জায়গা যে কাজটা করব সেটাও মনে করেন যে আমার ইসের মতো করে করব, এই যে যেটা করলাম এরকম করে করব, ঠিক আছে। অতএব সবকিছুই ওরকমই করব। এই দুইটা ওভারলক করব দুই সাইডে, এটার এক সাইডে ওভারলক করব, এক আপার চাহিদা হচ্ছে আমার ওভারলক করা দেখবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, এটা হলো এই হাতায় করব, হাতার এটা দুই পাশে করব ওভারলক। লকের সেলাইটা ঘন করে নিচ্ছি আমি, বুঝছেন, এটাকে ঘন করা যায় পাতলা করা যায়, আমি ঘন করে নিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। মানে নরমালি যদি বানাইতাম, নরমালি বানাইতে একটু তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু ডিজাইন করাতে একটু সময় লাগবে, ডিজাইনটা শেখা হলো। এটা হবে হাতা, আসলে হাতা না, কিন্তু হাতার যে জায়গা হাতা হাতা হওয়ার কথা ওই জায়গাটাতে এটা বসাবো, হাতা হবে না। ফরিং এটা আরেকটা কাজ করা যেতে পারে, আপনার ইয়াতে কি বলে কোমরে যে সেট করব, কোমরের সেটটাও আমরা যেটা করলাম ওটা কোমরেও ওই কুচিটা করাইতে পারি কোমরেও, ঠিক আছে। এতে করে আশা করা যায় যে খারাপ লাগবে না, ভালোই লাগবে দেখে। তারপরেও আগে করি কাজটা। এটা হাতার জন্য ওভারলক মেশিনের কি রকম দাম পড়বে? ওভারলক মেশিন এখন আসলে জানি না সঠিক কত নিবে, তবে আমি যে সময় কিনছিলাম এটা আসলে ৬,০০০ টাকাতে নিয়েছিলাম, বুঝছেন, ৬,০০০ টাকাতে নিয়েছিলাম অনেক দিন আগে, প্রায় ৮-৯ বছর তো হয়েছে আমার এই মেশিনের বয়স, ঠিক আছে। ৬,০০০ না ৯,০০০? ৬,০০০। হ্যাঁ ৬,০০০। আচ্ছা, এখানে পিছন পাট আর সামনের পাট রয়েছে। ও পিছন পাটের এই জায়গাটা আমাদের তো ইয়া নাই, পারি নাই, অতএব লক করা লাগবে। আমি একটু ওভারলক করে নিয়ে এসে আবারও ৬,০০০ টাকা দিয়ে আমি কিনছিলাম, ধরেন যে আসলে ৬,০০০ টাকা এই মেশিন আপনি পাইবেন। বুঝছেন,
6,000 টাকায় আপনি পাইবেন না, কারণ হলো কি আমি এখন তো পাইবেনই না, তো 8-9 বছর আগে কিনছি আমি, বেশি ছাড়া কম না, 8-9 বছরের বেশি ছাড়া কম হয় না। তখন কিনছিলাম, যে লোকটা বিক্রি করছে সেই লোকটা মনে করেন বিক্রি করে চলে গেছে হচ্ছে ইন্ডিয়াতে। আপনারা স্যার এখন 10,000 টাকা বেচতে পারবেন, তার বেশি। হ্যাঁ তা তো বটেই। আমি যদি দেখি যে আমার পার্মানেন্টলি এই কাজই করা লাগে, ঠিক আছে, দোকানেই আমার চালান লাগে, চাকরি বাকরি যদি আর শেষমেশ ওটা যদি আর না হয়, মানে হয়েছে কি নাও বলে দেয় না হ্যাঁও বলে না, এটা হলো প্রবলেম। তাহলে আমি দোকানে ইনভেস্ট করব, আমার দোকানে আমি ইলেকট্রিক্যাল মেশিন গুলো মনে করেন যে কিনে নিয়ে বসাবো। তো ওই যে একটা পিস্তান আছে, ওই জন্য কিছু করি না। এই যে নিচে পিছনে যে ভাত বাড়তি কাপড়, সেটুকু যে ভাত দিয়ে দিলাম, মনে আছে পিছনে চেন লাগানোর জন্য যে বাড়তি কাপড় নিছিলাম, সেই বাড়তি কাপড়। সামেল ভাই কানেক্টর স্লো করে দেন তো, এত ফাস্ট কাজ করলে পরে চলে, কাজ করবে দেয় না আমার। এই যে পিছন পাট, এই যে ভাঁজ দিলাম, এই যে ভাঁজ দিলাম, ভাঁজ দেওয়ার পরে এই অবস্থা হলো। হ্যাঁ, এখন এখানে চেন লাগাবো। চেন যেগুলো আনছিলাম 2 ডজন চেন আনছিলাম, তখন ওই সময়কার কালো চেন পুরো গেছিল, সেই কালো চেন গুলো ঢুকন, ওই জায়গা ঢুকন কোনে চেন কোনে। তো ওইটা কইতেছি কি যে আমি আর একবার এই তেলাল আজকে কইছে যে জিনিসপাতি গুলো আমার আপনারা বারনা মায়েন না, পাইনা যাবে খুঁজে খুঁজে। আচ্ছা এই চেন লাগানোর সময় এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা আপনার সুই ভাঙবে, অর্থাৎ আগে এখান থেকে সরাইবেন, সরাইয়া এই জায়গাটাতে একটা সেলাই দিয়ে দেবেন, তাছাড়াও আপনার সুই খেয়ে এই দিলাম। চেনের উপরে যখন এটা বসাবো, তখন চেন যেন ঢাইকে থাকে সেইভাবে বসাবো, ঠিক আছে। চেন ঢাইকে থাকার জন্য চেনের অর্ধেক বরাবর এই যে বসাইলাম সেলাই, অর্ধেক থাকছে এই পার্ট দিয়ে, আর অর্ধেক থাকবো ওই পার্ট দিয়ে, ঠিক আছে। স্যার নামাজের টাইম হয়েছে তো, যাবো, চলে যাবো আমি, আমাদের টাইম হয়েছে, আমিও যাব আসলে এই সেলাইটা করে তারপরে। ঠিক আছে, দেখেন চেন লাগাইলাম, আমাকে দেখা যাচ্ছে চেন যদি ছোট হয়, এই যে জামার থেকে চেন যেন ছোট না হয় তার ব্যবস্থা করবেন আগেই, মানে চেন বড় পাওয়া যায়, চেন ছোট পাওয়া যায়, ঠিক আছে। চেন ছোট বড় আছে, এটা হলো ছোট চেন লাগাইছে এই মাপে আছে হইছে, যদি না হইতো তাহলে বড় চেনই লাগাইছে, বুঝা গেছে। তাহলে এই যে চেন লাগাইলাম, চেন কিন্তু দেখা যাচ্ছে না, চেন কি দেখা যাচ্ছে?
এভাবে কাজ করার সময় চেন যেন দেখা না যায় সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। ওকে, তো যাই হোক, নামাজের টাইম যেহেতু হয়ে গেছে আর দেরি না করলাম, নামাজে গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বসায় সোল্ডারটা জয়েন করে দেবো। এজন্য এই সেলাইগুলো খোলার সময় এভাবে করে সুতাগুলো খোলা লাগে, বুঝছেন? আর এটা কলার কাটা হয় নাই, কবে কলার কাটা হবো? মাথাকে এবার থাকবো, এটা যদি আমি এভাবে করি তাহলে কি হলো এটা? হ্যাঁ, এটাকে এই দিক থেকে কাটতে হবে, মাথাটা এই দিক থেকে কাটতে হবে। বোঝা গেছে? তাহলে কে গায়ে যায় এই, ঠিক আছে না? আপনার শোল্ডার জয়েন করলাম। ওকে, মাথাটাই নষ্ট হয়ে যেতেছে আমার। এবার গলায় আমি ওই যে কাপড়টা বললাম যে কুচি ডিজাইন, ওই ডিজাইনের কুচিতে আমি গলায় সুন্দর করে আগে বসাবো। আগে দরকার হলো কুচিটা বানানো। এই যে কুচিটা কাটে রাখছি, কুচির কাপড়টা একটু এক সমান করে কাটা দরকার। মনে হয় এটা ভালো আছে। এটা ফ্ল্যাট কোম্পানির দোষ। এই এক মাথা এখন আমি সুন্দর করে সেলাই করবো, মানে কুচি দেবো। এটা কিন্তু আসলে আমি এক্সট্রা কাজ করতেছি এগুলো, বুঝছেন? পরে কাজও হইতেছে, ডিজাইনও হইতেছে। লাগে না? আপনাদের কাছে কষ্ট হতে পারে যে নতুন নতুন মানুষ আপনারা স্যার আমাদের কাছে কষ্ট হবে না, আমাদের তো শেখা দরকার স্যার। তা তো বটেই। আপনি করতেছেন, আপনি কষ্ট করে করতেছেন, আমাদের জন্য ভালো হইতেছে, কিন্তু কষ্ট ওই যে এটার মধ্যে একটা ফ্রি গেছে অটোমেটিক। এটা সিরিয়া ইয়া সমস্যা, তলার মধ্যে তুমি ওটা লাগা, আর এটা চেক দিল এই ফেলাটের বলে ধরুন।
মুছে দেওয়া কাপড় তো সমান করে কাটা খুব কষ্ট, ঘুরে ঘুরে যায়। আমরা একটু গলায় এটাকে একটু হালকা হালকা করে বসায় দেখি যে আমার গলায় আসলে হচ্ছে কিনা। যদি কম হয় তাহলে বাড়ানোর ব্যবস্থা করতে পারবো, যদি বেশি থাকে তাহলে কোনো সমস্যা নেই। বেশি থাকলে কেটে দেওয়া যাবে, কম থাকলে কাটা না। আলহামদুলিল্লাহ বড়ই আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে এখন এটাকে আমি গলায় আগে জয়েন করবো, তারপরে পাইপিং করবো, ঠিক আছে। এই মাথাটা যেহেতু আমি এখান থেকে এভাবে দেব, এই মাথাটা ভাঁজ করে যদি না দেই তাহলে ভালো হবে না। হ্যাঁ, মাথাটা আমি একটু ভাঁজ দিয়ে দিলাম, এতে করে এই সুতাটা বেরোবে না। হ্যাঁ, এখন এখানে পাইপিং হবে তো চিকন করে এই জিনিসটা দিতে হবে। যদি এইটা যদি মোটা করে সেলাই করি তাহলে পাইপিং আরো মোটা হয়ে যাবে, এই জন্য এটা একটু চিকন করলে তাহলে পাইপিংটা এর সাথে মোটা হয়ে যাবে। যিনি মেশিন চালাচ্ছেন প্লিজ দয়া করে আপনার মেশিনটা মিউট করেন, এই কি মাইক্রোফোনটা মিউট করে দেন। কাটিয়েছিলাম, মাথাটা ভাঁজ করে ভিতরে ঢুকে গেছে। এক এক সময় এক একটা কেসি আমার কাছে আসে, বুঝি না, এক একটা কেসের এক একটা স্বভাব। আচ্ছা তাহলে আবার চিনছেন, আমি চলে আইছি আপনার কাছে। খুব ভালো করছেন। আসলে আমার এই কোর্সটা করতেছে কেটা, তুমি করতেছে না তোমার আম্মু করতেছে না তোমার আব্বু করতেছে, আমি তো কিছু বুঝতেছি না। নাকি তুই মা বেটি এক জায়গায় বসে? হ্যাঁ, এখানে আমি পাইপিং করবো। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার আম্মু করতেছে।
পাইপিনের কাপড়গুলো কই? ও, শুধু করতেছি তারা। স্যার স্যার বলেন। আমার আম্মু করতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার আমার নাম কি? আচ্ছা, এবার এই যে আমি তো সবার নামে জানি, আমি শিওর হতেছি যে তুমি কার মেয়ে। বুঝো নাই? আর হ্যালো, আমার ভিডিও কি দেখা যাচ্ছে না? কেউ একজন কথা বলার চেষ্টা করলো, কথাটা শুনতে পেলাম খুব স্লো, মানে ভেঙে ভেঙে স্যার আসলো। দেখা যাচ্ছে, সমস্যা নাই। না, ওই কেউ একজন কথা বললো কিন্তু কথাগুলো বুঝতে পারলাম না, শোনাও গেল না আসলে। এজন্য বললাম যে আসলে সমস্যা হচ্ছে কিনা। না স্যার, সমস্যা হচ্ছে না, ঠিকই বোঝা যাচ্ছে। হ্যালো পাইপিনের কাপড়গুলো কিভাবে জয়েন করা লাগে মনে আছে? কোনাকুনি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, কোনাকুনি কোনাকুনি। আমি কোনাকুনি জয়েন করতেছি। আচ্ছা, এই পাইপিনের কাপড়টা জোড়া দেওয়ার পরে এক মিডিল বরাবর ভাঁজ দেবো, মিডিল বরাবর। এই আমি যে পাইপিং করবো এটা হচ্ছে আমি ওই যে ইয়াতে ওটি প্যান্ট সেলাই করছিলাম না, ওটি প্যান্ট সেলাই করার সময় যে পাইপিংটা করছিলাম নিচে থেকে জয়েন্ট দিয়ে উপরে তুলে দিয়েছিলাম, ঠিক আছে? ওই পাইপিংটা এটা মূলত ব্যাক ফোল্ডিং। আর আমার তো দেখা যাচ্ছে না, তো আপনার কি ইউটিউবে ভিডিও দেওয়া আছে তো? যে মোটামুটি তো কাজ তো পুরাই শেষই। আর আছে কি ইউটিউবে কি দেওয়া আছে? এটার ভিডিও ইউটিউবে আছে কিন্তু এত কাজ করা নাই। ওখানে কাটিং দেওয়া আছে, সেলাইটা প্লেন সেলাই আছে, ডিজাইন করা নাই, জাস্ট প্লেন সেলাই আছে, বুঝছেন? আপনি একটু নেটওয়ার্কের ভিতরে যান ভাই। আপনি মনে হয় আমার সেই ভাই, তাই না? শোনা যায় না ভাই, এটা কথা তো শোনা যাচ্ছে না ভাই। আচ্ছা, আমি যে পাইপিংটা করবো, এই পাইপিংটা বললাম না, ওই প্যানের ওই পাইপিং, এটা ভিতর থেকে করব। হ্যাঁ, ভাঁজ দিয়ে ঘুরায়া এইভাবে র্যাপিং করব, এইভাবে র্যাপিং করব। মাথাটা এভাবে ভাঁজ হবে না, র্যাপিং হবে। আবার ওই যে আরেকজন যে এরকম ভাঁজ দিয়েছিলাম ওরকম না, এরকম ভাঁজ দিয়েছিলাম ওরকম না, ঠিক আছে? ভিতর থেকে সেলাই করতেছি, ভিতর থেকে। এটা যদি এই পাইপিং ছাড়া অন্য কোনো পাইপিং করতে যায়, যদি আমি ব্যাক ফোল্ডিং পাইপিং করি, সেক্ষেত্রে আমার ইয়া হবে, মানে আরো মোটা করে কাপড় নিতে হবে। আর যদি আর গলাটা বড় হয়ে যাবে, দুটো সমস্যা। আর যদি ফোল্ডিং পাইপিং করি, সেক্ষেত্রে পাইপিংটা চিকন করতে পারবো না, ঠিক আছে? আমি মূলত করবো হলো চিকন, একই মোটা। আর ব্যাক ফোল্ডিং পাইপিংটাও চিকন করা লাগে, এই জন্য ব্যাক ফোল্ডিংও করতেছি না, আর ফোল্ডিং পাইপিংও করতেছি না। আমি এটা করতেছি তো ওই প্যানে যেটা করছিলাম, ব্যাক ফোল্ডিং পাইপিং 2 যেটা, ঠিক আছে? এই পাশ থেকে নিয়ে র্যাপিং করে ঘোরায় ওই পাশে দেব। দিবেন যেন টানটন না
দেয়, টানছেন দিলে তো আবার ছেড়ে দেবো, আগে আগে ছেড়বো। এই মাথা ভাঁজ দিলাম, এই র্যাপিং করে দিলাম, ঠিক আছে। সেলাই কর। এতে করে আপনার গলাটা বড় হয়ে যাবে, গলাটা বাড়তি হবে না। আমি এই পাইপিংটা করি, ব্যাক ফোল্ডিং পাইপিং করলে কিন্তু গলা বড় হয়ে যায়, কিন্তু এভাবে করলে গলা বড় হয় না। শুধু র্যাপিং হচ্ছে, শুধু র্যাপিং। পাইপিংটা করে জাস্ট আমি ওই কুচি দিয়ে দিলাম, কুচির মাথাটা ভিতরে আটকায় দিলাম। আর যদি ভাঁজ করে দিতাম তাহলে অনেক মোটা হয়ে যেত। মাঝে মাঝে কেউ কেউ কিন্তু কথা কয়, তাছাড়া কিন্তু আমি বুঝি না কখন লাইন মাইন কেটে কুটে গেল, কেনা গেল। কারেন্ট চলে গেল। ইন্নালিল্লাহ। কোনো সমস্যা নাই, আমার কারেন্ট আছে। অন্ধকার সেই গরম। এই যে গলার সাথে আপনারা এইভাবে, এই যে গলার কাজটা শেষ করলাম, দেখেন এই যে গলার সাথে চাইলে আপনারা, আমি লক দিয়ে করছি, আপনারা অন্য যে কোনো কালারের কাপড় দিয়ে এইভাবে সুন্দর করে সেলাই করে দিয়ে এইভাবে গলা করতে পারবেন, ঠিক আছে। দেখতে কিন্তু খারাপ লাগতেছে না, একেবারে সুন্দর হয়েছে ভাইয়া, অনেক সুন্দর হয়েছে। আর এই গলাটা যে অনেক বড় হওয়া তাও হয় না, গলাটা একদম লাগা, যখন গায়ে দেওয়ানো হবে, গায়ে দেওয়ার পরে একদম মানে পারফেক্ট মাপে উঠবে। কারণ আমি যেভাবে কাটিছি ওই মাপে আছে, একটু বড় হয় নাই গলা, ঠিক আছে। আচ্ছা, এখন আবার আমি এইখানে হাতাটা সেট করব। হাতাটা ঠিক একই ভাবে সেট করব, যেহেতু কাজ আমার একই ধারার হচ্ছে, এজন্য হাতাটা সেট করার সময় একই ধারার করব। তো এইখানে একটু লক করে নিই, লক করে দিলে কাপড়টা যাতে সুতা বের না হয়, বুঝছেন। আমার সুতা বের হলে ভালো দেখা যাবে না। সুতির কাপড়ের তো সুতা বের হয় না। সুতি কাপড়ে ধরেন যে মহিলারা কাজ করে, মহিলারা তো লক টক করে না, কিন্তু আমাদের একটা অভ্যাস কি, মানে লক না করলে আমাদের কোনোভাবেই পোশাক মনেই হয় না যে পোশাকটা ভালো হয়েছে, ঠিক আছে। আমাদের কাছে কোনো রকম ভাবে এটা মানে মানতে পারি না, অভ্যাস হয়ে গেছে। ওই যে বললাম যে হাতা তো না, আসলে এখানে জাস্ট একটু হাতার যায় যে জায়গা আর্মহোলের এই জায়গাটাতে আমি ওই কুচি গুলো, এই যে এটাকে আবার কুচি দেবো, কুচি দিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে দিলে দেখতে একটু ভালো লাগবে আর এই জন্য।
দিছে এই দিয়ে পুরো মোবাইলটা একটা হ্যাং বানাই দিছে আর কাজই করা মনে এটা দিছে গ্রামের বাড়ি এখন এখানে এই জায়গাটাতে এই যে ফিতেটা একটু বসায় নিলাম, ফিতে বসাবো 1 ইঞ্চি উপরে, নিচের থেকে 1 ইঞ্চি উপরে ফিতে বসায় দেবো। এই অন্ধকারে বারবার সুতো কাটো না, খুব বিপদে আছে। এবার এই পাশে আচ্ছা, যে আমার মাপ কত যেন করছিলাম মনে আছে না? বডি কত আর কোমর কত? বডি 10, লম্বা 10, বডি 23 তো মনে হয় স্যার। বডি মানে লুজ সহকারে 23 নেওয়া হয়েছে না? 24। 24 24। বডি 21 ইঞ্চি মনে হয়। 21 ইঞ্চি, হ্যাঁ 21, 22, 23, 24 না 25 নিয়েছিলাম, 4 ইঞ্চি নিয়েছিলাম বডিতে, তাই না? বডিতে 25 নিয়েছিলাম আর নিচে নিয়েছিলাম সম্ভবত 24। হ্যাঁ ঠিক আছে, নিচে 24, উপরে নিয়েছিলাম 25। আচ্ছা, আমি হাতার এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত সেলাই করব। এই যে এক সাইডে দিচ্ছি সেলাই, কেরিয়ার পাতিটা ভেঙে গেছে, বুঝছেন? এটা লাগানোর জন্য একটা কেরিয়ার পাতি নিয়েছি, কিন্তু লাগাবো সময় পাইনি, এজন্য সুতা কাটাটা বন্ধ করতে পারি। তাহলে নিচে মাপ দেবো কত? নিচে আছে হচ্ছে 25, তাই না? না সরি, নিচে হচ্ছে 24, উপরে 25। এই যে 12 × 24। আসলে এটা একটু পেটে আসলে একটু চাপা হলে ভালো লাগবে, পোশাক কিন্তু দিতে পারতেছি না, কারণ মানুষই এরকম, বুঝছেন? বডির কাজটা হলো, সব জায়গায় আসলে ডাবল সেলাই দিলে ভালো হয়, কিন্তু একদম পাতলা কাপড় তো ডাবল সেলাই দিলাম না, সিঙ্গেল কাপড়ে রাখতেছি। সেলাই আবার ডাবল হয়ে গেলে পরে আস্তে আস্তে কাপড়ে সেলাই ইয়াতে চাপে কেটে দেবে, বুঝছেন? এখন আমি এখানে ঠিক এই যে যেভাবে লাগাইছি এইভাবেই এই জায়গাটাতে আমার এই নিচের পাটটা লাগাবো, ঠিক আছে? তাহলে এটা ওইভাবে কুচি দেবো।
তাহলে এখানে আমি দেখবো কত আছে, এখানে করলাম কত 25 না, 25 করলাম, 24 করলাম। এই 24 ইঞ্চি আমি এটাকে এমন ভাবে কুচি দেবো যাতে 24 ইঞ্চি হয়, যাতে এটা 24 ইঞ্চি হয় সেভাবেই কুচিটা দেবো। ঠিক আছে, আসলে একটা টোটালে আসে কত একটু দেখি, তাহলে কুচিটা দিলে সমান করা সম্ভব হবে। 52 আছে, সেটা বেশি আছে। ওহো, সো সরি। এখানে আসলে আমার এই যে ওই লক করে কুচিটা করার কত দরকার ছিল, এই মাথায় লক করা দরকার ছিল, আমি তো লক করতে পারতেছি না, কারেন্ট নাই। এখন কি করবো? প্লেন করে করবো, যেভাবে প্লেন করে করা হয় আর কি। এই ডিজাইনটা আসতেছে না, মানে ঠিক এই ডিজাইনটাই আমি এইখানে করতেছিলাম। এই যে কোমরে যে সেট অ্যাডজাস্ট করবো, হ্যাঁ, এই কোমরে ওই ডিজাইনটাই আমি এই ডিজাইনটা আর কি এখানে যেভাবে আছে এভাবেই কোমরে অ্যাডজাস্ট করতেছিলাম, ভালো লাগতো। জি ভাইয়া, ভালো লাগে। বিদ্যুৎ নাই, এই পর্যন্তই। ঠিক আছে, বিদ্যুৎ থাকলে কাজ তো শেষ, রকের কাজ শেষ। বিদ্যুৎ যে কখন আসবে জানি না, আমি কাজটা শেষ করে দিই। হ্যাঁ, এমনি নরমালি ভাবে সেলাই করে আটকে দিই। হ্যাঁ, কারণ বিদ্যুতের কোনো গ্যারান্টি নেই কখন আসবে। নাকি করবো না, এটা আরেকজন হলে রেখে দেন, সুন্দর করে পরে দিয়ে। না, এই ক্লাস কি আর একটা ক্লাস 2 দিন করলে বোঝেন না? না সেটা না, কাপড়টা আরেকজনের হলে, আমি বলছি কাপড়টা আরেকজনের হলে রেখে দেন, আপনি পরে দিয়েন ওই ইয়ে দিয়া, সেলাইটা দিয়ে পরে দিয়েন। আমরা তো বুঝলামই কমন লাগাইছেন। ও না, যদি আপনারা মনে করেন যে কোমর লাগানোটা বুঝলাম, তাহলে আর আমি এটা মানে এইভাবে আর অ্যাডজাস্ট করবো না, যেহেতু ডিজাইন করছি। আর একজনে বলতে আমাদেরই, আমি আমার একটা ছোট, আমার মামা শ্বশুরের একটা ছোট মেয়ে আছে, ওই মেয়েটা আরেকদিন পাইছিলাম, ধরে মাপ রেখে দিচ্ছি একটা জামা বানানো। সুন্দর থাক। কি করবো, সবার মতামত চাচ্ছি। জি স্যার, থাক, আপনি বলছেন। মনে করেন যে আর 2টা সেলাই বাকি আছে এই পোশাকের। ভাই এদিকে দেন, এই পোশাকের জাস্ট 2টা সেলাই বাকি আছে। হ্যাঁ, একটা হচ্ছে আমি এখানে কুচি করবো, এই জায়গা কুচি করবো, আর একটা সেলাই, আর একটা কাজ হচ্ছে এই জায়গা কুচি দিয়ে অ্যাডজাস্ট করবো, এই জায়গা কুচি দিয়ে অ্যাডজাস্ট করবো। এই যে পোশাকটা হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আমি তো কুচি দেওয়ার জন্য প্রথমেই আমার ওই যে বললাম না যেটা করা লাগে ওইটা নাই, ওভারলক করতে পারছি, কারণ নাই। ওভারলক করলে ওই সাদা ডিজাইনটা আসবে, তারপরে পোশাকটা এই যে এরকম, এই যে দেখ, এই যে এখন দেখেন পোশাকটা আসলে এই যে। জি স্যার, বোঝা যায়, তারপর বোঝা যায়। তারপরে পোশাকটা শেষ করে, পোশাকটা ডিজাইনটা সুন্দর বানানো লাগবে। শেষ করে আমি, হ্যাঁ, বানানো শেষ করে আমি আপনাদের একটা পিকটা দিয়ে দেবো, বুঝছেন? হ্যাঁ, একটা ফটো দিয়ে দেবেন। হ্যাঁ, কেডা ওষুধের দোকানদার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা।